আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বেরাদারান ইসলাম, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। যাই হোক, কিছু প্রয়োজনীয় কথা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। যেমন আজকাল স্বাভাবিক হিসাবে দেখা যায় মানুষের মধ্যে একটা কথা বলে, এরকম বেশ কিছু কথা বলে যেই কথাগুলো আসলে বলাতে নিজের ঈমান বরবাদ হয়ে যাচ্ছে। যেমন অনেকেই বলে, কাউকে যদি কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করে, বলে কেমন আছেন, বলে উপরওয়ালা যেমন রেখেছে। এই যে আল্লাহ তাআলার ব্যাপারে উপরওয়ালা বলা যাবে কি যাবে না, এই হলো মূলত কথা। তো ফতওয়ায়ে ফায়জুর রসুল এর মধ্যে ফকিয়ে মিল্লাত মুফতি জালালউদ্দিন আমজাদি সাহেব লিখছেন যে আল্লাহ তাআলার শানে উপরওয়ালা বলা কুফর। কোনো ব্যক্তি যদি আল্লাহকে উপরওয়ালা বলে, এই কথাটা কুফর, এটা কোনো মতেই চলবে না, এতে ঈমানের ব্যাঘাত ঘটবে। কেননা আল্লাহ তাআলা ব্যাপারে উপরওয়ালা বলা থেকে কি বোঝায় যে আল্লাহ উপরে আছে। আল্লাহ পাকের জন্য একটা জায়গা, মাকান, স্থান, জায়গা নির্ধারিত হচ্ছে। সাধারণত এটাই বোঝায়, মানুষের মাথায় এটাই আসবে যে আল্লাহ আকাশে আছে, আল্লাহ উপরে আছে। অথচ আল্লাহ তাআলা জায়গা থেকে, মাকান থেকে, স্থান থেকে পাক। আল্লাহ তাআলার ক্ষেত্রে স্থান নির্ধারিত করা, জায়গা মাকান নির্ধারিত করা, এটা হারাম। আল্লাহ এ সমস্ত জায়গা থেকে পাক। অতএব আল্লাহ তাআলার ব্যাপারে উপরওয়ালা বলা চলবে না, একদম হারাম আছে, ঈমান শেষ হয়ে যাবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বলে যে আমি উপরওয়ালা শব্দটা ব্যবহার করেছি আল্লাহ পাকের শান, মান, মর্যাদা বুলন্দির জন্য, তবুও কিন্তু এইরকম নিয়তে যদি বলে তো কুফরের ফতোয়া লাগবে না, তবে তবুও এটা বলা নিষেধ আছে, তবুও বলা চলবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের শানে আমরা কোথায় কোথায় যে উপরওয়ালা বলি, এই উপরওয়ালা আল্লাহর ব্যাপারে বলা হারাম, এটা চলবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে অনেকেই মানুষ এই আকীদার ব্যাপারে মানুষ অনেকেই ভুলভাল করে। কোনো মানুষ হয়তো আপনার কি বলে বিষ খেয়ে মারা গেল, ফাঁসিতে ঝুলে মারা গেল, বা কোনো ব্যক্তি চুরি করছে, দারু পান করছে, এই ধরনের যত কুকর্ম, গুনার কাজ, যত আয়েব, এই সমস্ত জিনিসও নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ পাকের দিকেই নিসবত করে দেয়। বলে আল্লাহ যেমন চেয়েছে হয়েছে, সব আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। মানে খারাপ কাজ, গুনার কাজগুলোও মানুষ, সাধারণ মানুষ আল্লাহর সঙ্গে নিসবত করে দেয়, আল্লাহর দিকে সম্পর্ক করে দেয় যে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, আল্লাহ চেয়েছে তো হয়েছে। তো এই ধরনের বলা যাবে? অসম্ভব, বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়েব থেকে পাক। আর চুরি করা, মদ খাওয়া, আপনার ফাঁসিতে ঝুলে মারা যাওয়া, বিষ খাওয়া, আত্মহত্যা করা, এই যত এই ধরনের গুনহার কাজ, এই সমস্ত আয়েব, আর আল্লাহ তাআলা হর আয়েব থেকে পাক। আল্লাহ পাকের জন্য এই সমস্ত কর্ম মহাল, আল্লাহ পাকের জন্য এ সমস্ত মহাল। আল্লাহ মুমকিন চিজের উপরে কাদির, আর মুমকিন ওটাই মুমকিনাত যেটা আল্লাহ চায়, যেটা আল্লাহ চায়, যেটাতে আল্লাহ রাজি, সন্তুষ্ট, খুশি, সেটাই আল্লাহ পাকের দিকে নিসবত করতে হবে। আর যেটা পাপের কাজ, গুনার কাজ, সেই নিসবতটা, সেই সম্পর্কটা আল্লাহর দিকে করা হারাম, সেটা চলবে না। তাহলে এখন কোনো মানুষ যে কোনো খারাপ কাজের নিসবতও যদি আল্লাহর দিকে করে,
এটা অ্যাকচুয়ালি ভুল হবে। ভুল না ভুল, ঈমান শেষ হয়ে যাবে। মুফতি জালালউদ্দিন আমজাদি ফকিয়ে মিল্লাতের মধ্যে কেতাবুল আকাইদের মধ্যে এ কথা বলেছেন যে যে কোনো গুনার কাজ, খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা চলবে না, এটা হারাম। তাহলে বোঝা গেল স্পষ্ট যে যত পাপের কাজ সেই সমস্তর উপরে আল্লাহ কাদির নয়, এটা আল্লাহর জন্য মহাল, এটা আয়েব, আল্লাহ এটা থেকে পাক। হ্যাঁ, তাকদিরের ব্যাপারে যাকে ভাগ্য বলা হয়, মানুষ অনেকেই কি ভাবে যে আল্লাহ যেমন লিখে দিয়েছে ভাগ্যে, যেহেতু আল্লাহ লিখে দিয়েছে তার জন্য বান্দাকে করতে হচ্ছে সেটা। আসলে সেটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে আজালিতে আগে থেকেই জানেন যে বান্দা দুনিয়াতে গিয়ে কে কি করবে, কে কেমন চলবে, কি কর্ম করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা জানেন। তো বান্দাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে আল্লাহ পাক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। এবার বান্দা নিজের ইখতিয়ারে যেটা করার ছিল, যেটা বান্দা করবে, সেই জিনিসটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। যেমন বান্দা করার ছিল আল্লাহ তেমন লিখে দিয়েছে। এটা নয় যে আল্লাহ ভাগ্যে লিখে দিয়েছে তো বান্দাকে তেমন করতেই হচ্ছে, এটা না। বান্দা যেমন করার ছিল আল্লাহ তার কিসমতে সেটা লিখে দিয়েছে। যাই হোক, তাকদির ও ভাগ্যের ব্যাপারে বেশি বাহাস তর্ক, এর গভীরতাতে যাওয়া নিষেধেই আছে শরীয়তের মশলা। হজরতে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমরে ফারুক এই ভাগ্য ও তাকদিরের বাহাসের উপরে বাহাস করা নিষেধ করেছেন। যাই হোক, তো এতটুকু অবশ্যই মনে রাখতে হবে যে যত রকমের খারাপ কাজ এইটা নিসবত আল্লাহর দিকে করা যাবে না। বান্দাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন চলাফেরার ব্যাপারে। বান্দা কোনো গুনাহের কাজ করছে, পাপের কাজ করছে, ওইটা তো কেমন যে হলো, চালু করে দিই। যাই হোক, তো বেরাদারিন ইসলাম বলছিলাম মূলত কথা এটাই যে যত গুনাহার কাজ, খারাপ কাজ, এই ধরনের জিনিসগুলো আয়েব, আল্লাহ তাআলা এ সমস্ত থেকে পাক ও পবিত্র। এই সমস্ত কাজের নিসবত আল্লাহর দিকে করা চলবে না। আল্লাহ ওটাতেই কাদির যেটা আল্লাহ চান, আল্লাহ যেটাতে রাজি, যেটাতে খুশি। এই ধরনের কথা বলে আমরা নিজের ঈমানকে খারাপ করছি, এটা থেকে সতর্ক থাকবেন। যেমন আরেকটা জিনিস, তৃতীয় কথা হলো যে অনেকেই মানুষ আজকাল কি বলে, ছোট বাচ্চাদেরকে মাসুম বলে। তো মাসুম কথার অর্থ হলো যে যে গুনাহ থেকে পাক। এমন শুধু এটাই নয় যে তার গুনাহ নাই, এটার কথা হলো যে সে কোনো দিনেই তার দ্বারায় গুনাহ হওয়া সম্ভব হবে না। এক কথায় মাসুম শুধু নবী রসুলগণ এবং আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহর নবী ও রসুল ও ফেরেশতা, ইনারাই শুধু মাসুম। মাসুম ইনাদের ক্ষেত্রেই বলা যায় যে ইনাদের দ্বারায় গুনাহ হওয়া কোনো দিনেই সম্ভব না, অসম্ভব। আর ছোট বাচ্চার যদিও গুনাহ নেই, কিন্তু তার দ্বারায় গুনাহ তো সম্ভব, বড় হলে তো সে গুনাহ করবে। তাহলে ছোট বাচ্চাকে মাসুম শুধু এই নিয়তে বলা যে এ নিষ্পাপ, এর পাপ নাই, গুনাহ নাই, তার জন্য এ মাসুম, এই ধরনের কথা বলা শরীয়তে নিষেধ আছে। বাচ্চার ক্ষেত্রে মাসুম বলা চলবে না। মাসুম শুধু নবী রসুলগণ এবং ফেরেশতাগণ। অতএব ছোট বাচ্চাকে বেগুনার কারণে মাসুম বলা চলবে না। এটাও আমরা প্রায় বলে থাকি যে মাসুম বাচ্চা, বেগুনা মাসুম। তো মাসুম ছোট বাচ্চাকে বলা চলবে না। আচ্ছা, আরেকটা বিষয় যে রসুলে পাককে ইয়া মুহাম্মদ বলা যাবে কি যাবে না? তো ব্রাদারনি ইসলাম, মিশকাত শরীফের
শারহ মেরাতুল মানাজির মধ্যে আল্লামা আহমদ ইয়ার আলী খান, মুফতি আহমদ ইয়ার খান নাইমি উনি লিখছেন कि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এটা রাসূলুল্লাহর জাতি নাম। আর জাতি নাম কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। ইয়া আইয়ুহাল মুহাম্মাদু এই ধরনের শব্দ কোরআনের মধ্যে আল্লাহও ব্যবহার করেন নাই। সম্মানের খাতিরে, শ্রদ্ধার খাতিরে, তাজিমের জন্য জাতি নামকে না বলে যেগুলা উপাধি, গুণবাচক নাম, সিফাতি নাম, সেই নামগুলাই ব্যবহার কোরআনের মধ্যে হয়েছে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই বিভিন্ন ইয়াসিন, বিভিন্ন রকমের গুণবাচক নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলুল্লাহকে বলেছেন। তো আমাদের জন্য সেটা জরুরি যে আমরা যেন নিজের আকাকে, নিজের রসুলকে, যেটা সিফাতি নাম, গুণবাচক নাম, সেই উপাধি আলকাব নামগুলা দিয়েই যেন আমরা ব্যবহার করি, বলি। আর যেটা অরিজিনাল নাম, জাতি নাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ অর্থাৎ ইয়া মুহাম্মদ বলাটা বেয়াদবি, এটা চলবে না। অনেকেই কি করে, আমাদের মধ্যেই দেখা যায় দুয়ার মধ্যে আল্লাহ গো আমাদের শিরকি বেদাতি গুনাহকে ক্ষমা করে দাও। এই যে শিরকি কথাটা বলে, এটা ভুল। শিরক এমন একটা পাপ, এমন একটা গুনাহ যেটা আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। আমি দোয়া করব আর দোয়ার মাধ্যমে শিরকি গুনার ক্ষমা চাইব? শিরক, যারা মুশরিক তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। অতএব শিরকি গুনার ব্যাপারে দোয়ার মধ্যে বলা চলবে না। আর কথাটাও শিরকি নয়, আসল শব্দ হলো শিরক। আর যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। আর শিরক কাকে বলা হয়? আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মানা, খোদা মানা। যেমন আজ বর্তমান যুগে গায়ের মুসলিমরা আল্লাহ ব্যতীত অন্যকে মাবুদ মানছে, নিজে তৈরি করে তাকে খোদা মানছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো এটা হলো শিরক। আর যে এই কর্মটা করে তাকে বলা হয় মুশরিক। আর মুশরিকের গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। আর দুয়ার মধ্যে বলছে শিরকি গুনাহ মাফ করো, এটা বলা চলবে না। যাই হোক ব্রাদার ইসলাম, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার ইসলাম, কোরআন শরীফ সদা সর্বদাই মানব জাতির জন্য হেদায়ত ছিল, হেদায়ত হিসাবে আছে, কিয়ামতের সকাল অবধি কোরআন মানুষের জন্য হেদায়ত হিসাবে থাকবে। আজ ইসলামের সত্যতা ও সাচ্চাইয়ের জন্য কোরআন শরীফ হলো একটা মজবুত দলিল এবং রসুলে পাকের বেশুমার মজেজার মধ্যে একটা বিখ্যাত মজেজা। আজ পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে, সমস্ত কিতাবকে যদি সামনে রেখে প্রশ্ন করা হয়, হে কিতাব বলো তোমার নাম কি, তুমি কোথায় ছিলে, তুমি কোথা থেকে এসেছো, তো সমস্ত কিতাব চুপ হয়ে যাবে, সমস্ত ধর্মগ্রন্থ চুপ হয়ে যাবে। কারো মধ্যে কোনো রকমের উত্তর মিলবে না। কিন্তু কোরআন একটা এমনও কিতাব, এমনও অরিজিনাল আর সচ্চা কিতাব, যেই পবিত্র কোরআনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর মজুদ আছে। আজ যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন বলো তুমি কোথায় ছিলে, তোমার নাম কি, তো পবিত্র কোরআন 30 পারা সূরা বুরুজের মধ্যে সুন্দর আরবি ভাষায় বলছে, বাল হুয়া কোরআনুম মজিদ ফি লাউহি মাহফুজ, আমার নাম কোরআন মজিদ, আমি লুহে মাহফুজে ছিলাম। যদি কোরআনকে বলা হে কোরআন বলো তুমি কার পক্ষ থেকে এসেছো, তো পবিত্র কোরআন শরীফ আপনার সূরা ওয়াকিয়ার মধ্যে 27 পারা সূরা ওয়াকিয়ার মধ্যে কোরআন উত্তর দিচ্ছে,
তানজিলুম মির রব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে এসেছি। যদি কোরআনকে বলা হয়, হে কোরআন বলো তুমি কার প্রতি এসেছো, তো কোরআন তার উত্তর দিচ্ছে, নুজ্জিলা আলা মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এসেছি। হে কোরআন বলো তুমি কিভাবে এসেছো, তো পবিত্র কোরআন উত্তর দিচ্ছে, নাজালা বিহি জিবরিল আমিন, আমি হযরতে নাজালা বিহি রুহুল আমিন, আমি হযরতে জিবরিল ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কে কোরআন বলো তুমি কেন এসেছো, তো পবিত্র কোরআন দ্বিতীয় পারার মধ্যে সূরা বাকারার মধ্যে বলছে যে হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, মানুষের শিক্ষার জন্য, হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে যদি বলা, হে কোরআন বলো তুমি কবে এসেছো, তো পবিত্র কোরআন বলছে, শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র রমজান মাসে এসেছি। দিনে এসেছো না রাতে, কোন সময় এসেছো, তো কোরআন বলছে ফি লাইলাতুল কদরি, সূরা কদরের মধ্যে কোরআন বলছে আমি লাইলাতুল কদরের রাত্রে এসেছি। বারাদারনি ইসলাম, যদি বলা হয় হে কোরআন তোমাকে কিভাবে স্পর্শ করব, তো পবিত্র কোরআন তার উত্তর দিচ্ছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহিরুন, আমাকে পবিত্রতা অবস্থায় আমাকে স্পর্শ করবে। তো বেরাদারনি ইসলাম, কোরআনই এমন এক কিতাব যেই পবিত্র কোরআনের মধ্যে 6666 খানা আয়াতে ভরা, 214টি সূরা, যেই সূরার মধ্যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক শ্রেণীর সূরাকে মক্কি বলা হয়, দ্বিতীয় শ্রেণীর সূরাকে মাদানী বলা হয়। অর্থাৎ কেন এটা ভাগ হলো, যে হিজরতের পূর্বে মক্কায় থাকা কালীন রসুল পাকের পবিত্র জীবন যখন মক্কায় ছিল, রসুলুল্লাহ হিজরতের পূর্বে মক্কায় থাকাকালীন যে সমস্ত সূরা নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সেই সূরাকে মক্কি বলা হয়। হিজরতের পরে মদিনাতে যে সমস্ত সূরা নাজিল হয়েছিল, সেই সমস্ত সূরাকে মাদানী বলা হয়। হিজরত কাকে বলা হয়, হিজরত শব্দের মানে হলো খালি করা। রসুলুল্লাহ আল্লাহর ওয়ার্ডারে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, এই পবিত্র যাত্রাকে, পবিত্র সফরকে হিজরত বলা হয়। আর আরবি যে হিজরি চলছে, এই আরবি হিজরি সেই দিন থেকে চালু হয়। আরবি হিজরি যখন রসুলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন থেকে হিজরি গণনা চালু, সেই দিন থেকে হিজরি আরম্ভ। আজ বর্তমান আরবি হিজরি কত চলছে, 1445। তো রসুলে পাকের মক্কা থেকে মদিনা যাওয়া 1445 বৎসর হলো। বেরাদারনি ইসলাম, যিনারা রসুলে পাকের সঙ্গে হিজরতের সময়ে রসুলের সঙ্গে গিয়েছিলেন, তিনাদেরকে মুহাজিরিন বলা হয়। আর যিনারা রসুলুল্লাহর সাথ দিয়েছিলেন মদিনা শরীফে, তিনাদেরকে আনসার বলা হয়। এহেন কোরআনের ব্যাপারে হজরতে মৌলা আলী শেরে খোদার কাউল, হজরতে মৌলা আলী শেরে খোদা বলেন कि পৃথিবীর সমস্ত জ্ঞান কোরআনের মধ্যে, সূর্যের জ্ঞান কোরআনের মধ্যে, চন্দ্রের জ্ঞান কোরআনের মধ্যে, আকাশের জ্ঞান কোরআনের মধ্যে, আপনার সূর্যের জ্ঞান কোরআনের মধ্যে, সমুদ্রের জ্ঞান কোরআনের মধ্যে, সারা কুল কায়নাতের বিশ্বের জ্ঞান আপনার কোরআনের মধ্যে। আর কোরআনের সমস্ত জ্ঞান হযরতে মৌলা আলী বলেন সূরা ফাতিহার মধ্যে, বলুন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার সমস্ত ইলম, সমস্ত জ্ঞান বিসমিল্লাহর মধ্যে। আর বিসমিল্লাহর সমস্ত ইলম, সমস্ত জ্ঞান বিসমিল্লাহর বের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। আর হযরতে মৌলা আলী শেরে খোদা বলেন আনা নক্তা তো তাহাতাল বায়ে, আমি এহেন নক্তা, বার নক্তাটা হলাম আমি আলী, বলুন সুবহানাল্লাহ। বেরাদারুল ইসলাম হবেই না কেন, যেই আলী কে আল্লাহ রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমতে ওয়া আলিউন বাবুহা। নবী আমার বলেন আমি বিদ্যার ঘর, আলী তার দরওয়াজা, আমি জ্ঞানের ঘর, আলী তার দরওয়াজা, আমি হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। তার জন্য জিবরিল ফেরেশতা যখন যখন ওহী নিয়ে আসতেন, তো রসুলুল্লাহর সঙ্গে একবার দর্শন, তো হজরতে মৌলা আলীর সঙ্গে 2 বার দর্শন হতো, বলুন সুবহানাল্লাহ। এহেন পবিত্র কোরআনের ব্যাপারে হজরতে মৌলা আলী শেরে খোদা বলেন যে আমি যদি সূরা ফাতিহার তাফসির ব্যাখ্যা লিখি, তাহলে ৭০টা উটের বোঝ হবে, বলুন সুবহানাল্লাহ। যে কোরআন
মানুষকে কায়ামতের দিন শাফাত করবে যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত হবে। কোনো পৃথিবীতে এরকম ধর্মগ্রন্থ নেই যে 24 ঘন্টা যার তেলাওয়াত হয়, তাকে পাঠ করা হয়। একমাত্র এক ইসলামের কোরআন, যে কোরআনের সারা পৃথিবীর মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়। ব্রাদার ইসলাম, তো হেন পবিত্র কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি। আল্লাহ রসুল বলেছেন, মান কারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশরা হাসানা। যে ব্যক্তি পবিত্র কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, সে 10 নেকি পেল। এহেন পবিত্র কোরআন এমন এক কিতাব, যেটা পড়লেও ইবাদত, ছুঁইলেও ইবাদত, চুমলেও ইবাদত, শুনলেও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআন মোতাবিক যেন আমরা, কোরআনের আদেশ হুকুম নির্দেশ মোতাবিক, কোরআনের হাকাম মোতাবিক যেন আমরা জীবন যাপন করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।